বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাযীনা উতুল ইলমা ইন্নাল খিজয়া আল ইয়াওমা ওয়াস সুআ আলাল কাফিরিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের কর্মের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আর তারপরে আল্লাহ পাক পরকাল সৃষ্টি করেছেন বা করবেন তা মানুষকে তাদের দুনিয়ার কর্মের প্রতিফল বদলা দেওয়ার উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতিকে তাদের অনিষ্টের রাস্তা থেকে, তাদের ক্ষতির রাস্তা থেকে সতর্ক করেছেন, ভালো রাস্তা দেখিয়েছেন। দুনিয়া আখিরাতের ক্ষেত্রে সার্বিক কল্যাণের রাস্তা, জান্নাতের রাস্তা, দুনিয়ার সুখ আখিরাতের সুখের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে দেখিয়েছেন। আমাদের তাফসীর হবে সূরাতুন নাহলের আয়াত নম্বর 27 থেকে। তার আগের আয়াতে, আয়াত নম্বর 26-এ মহান আল্লাহ আগের যেসব কাফের, অবাধ্য জাতি, মুশরিক, বহুত্ববাদী জাতি, যারা আল্লাহ পাকের নাফরমান, পাপের জীবন যাপন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘর বাড়ি সহ, তাদের ইমারত সহ ধ্বংস করেছেন। তারা কল্পনাও করতে পারেনি যে এইভাবে হঠাৎ করে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর তারপরে আখিরাত সম্পর্কে আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর 27, কাফের মুশরিকরা যে কোনো যুগের হোক না কেন, মহান আল্লাহ বলছেন সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, অতঃপর কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত, অপদস্থ করবেন। ওয়া ইয়াকুলু, এবং আল্লাহ পাক তাদেরকে বলবেন সম্বোধন করে এই কাফের মুশরিকদেরকে, আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তুশাকুনা ফীহিম, আমার ওই শরীকগুলি কোথায়, আমার ওই পার্টনার, অংশীদারগুলি কোথায়, যাদের সম্পর্কে তোমরা বাক বিতণ্ডা করতে, তুশাকুনা, তোমরা বিরোধিতা করতে আল্লাহর বিধানের, তাদেরকে নিয়ে আল্লাহ পাকের বিধানের, তৌহিদের, আম্বিয়া রসুলগণের বিরোধিতা করতে। শাক্কা, শাক্ক মানে বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা, বাক বিতণ্ডা করা। শেকাক মানে হচ্ছে ঝগড়া, বিবাদ। তো এদেরকে নিয়ে যে সব দেবদেবীর তোমরা পূজা করেছো, অথবা কোন ব্যক্তির জীবিত মৃতের পূজা করেছো, তাদেরকে সেজদা করেছো, তাদের তৈরি করা মতবাদ বা ধর্মকে তোমরা পালন করেছো, আর তাদেরকে পেশ করে বাক বিতণ্ডা করেছো। ওইসব শরীকগুলি কোথায় যারা বিধান রচনা করত, যাদেরকে সেজদা দিতে, যাদের কাছে ছেলে মেয়ে চাইতে, যাদের কাছে রোগের আরোগ্য চাইতে, যাদেরকে মনে করতে এরা বিদ্যা দিতে পারে, এরা রুজি দিতে পারে, এদের হাতে সবকিছু ইত্যাদি, ওরা কোথায়? ওইসব শরীকগুলি কোথায়? আল্লাহ ছাড়া অন্য যেসবের পূজা হয়েছে, সে কোনো মূর্তি প্রতিমারই হোক, অথবা কবর মাজারের হোক, আর কোনো গাছপালার হোক, যেগুলিকে দাঁড় করে আমার বিরুদ্ধে, আমার সামনে শরীক স্থাপন করে তোমরা বাক বিতণ্ডা করেছিলে, দুনিয়ায় তর্কে জড়িয়েছিলে নবী রাসূলগণদের সাথে এবং তাদের অনুসারী মুমিন মুসলিমদের সাথে। ওরা কোথায়? হাজির করো তোমাদের ওই সব উপাস্যদেরকে। ক্বালা আল্লাযীনা উতুল ইলমা ইন্নাল খিজয়া আল ইয়াওমা ওয়াস সুআ আলাল কাফিরিন, সেই দিন ওই সব লোকেরা যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ যারা দিন ইসলামের সঠিক জ্ঞান রাখত, আল্লাহ পাক সম্পর্কে তাদের সহি জ্ঞান ছিল, আল্লাহ পাকের দিন সম্পর্কে তাদের সহি জ্ঞান ছিল, অর্থাৎ মুমিন, ওরা বলবে সেই দিন। কাফের তো নীরব, কোনো জবাব পাচ্ছে না, কারণ তাদের উপাস্যদেরকে হাজির করতে পারছে না। তখন এই নেক লোকেরা, সৎকর্মশীল জান্নাতীরা বলবে ইন্নাল খিজয়া আল ইয়াওমা, নিঃসন্দেহে আজকের দিনে অপমান, খিজ লাঞ্ছনা, ওয়াসু এবং দুর্গতি, আলাল কাফেরিন, কাফেরদের জন্য রয়েছে, কাফেরদের উপর আপতিত হবে।
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমা আনফুসিহিম, এসব কাফের জালেম কারা? যারা পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। আল্লাহ পাক বলছেন এরা ওই সব লোকেরা, তাতাওয়াফাহুমুল মালায়েকা যালিমা আনফুসিহিম, তাদের নিজেদের উপর জুলম করা অবস্থায় ফেরেশতাগণ যাদের আত্মাগুলি হরণ করেছে, যাদেরকে মৃত্যু দিয়েছে। ফেরেশতা এসে পৌঁছেছিল মালাকুল মউত তাদের আত্মাগুলি গ্রহণ করার জন্য, তাদের মৃত্যু দেওয়ার জন্য। কোন অবস্থায়? যে অবস্থায় তারা জুলমে লিপ্ত ছিল, শিরকে লিপ্ত, সবচেয়ে বড় জুলম। রাসূলের হক নষ্ট করা, বিদআতে লিপ্ত, জুলম। অথবা মানুষের উপর জুলম করত, জুলম। অথবা নিজের জীবনে কোন মানুষের উপর জুলম করেনি, শিরক করেনি, বিদআত করেনি, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করেছে ফরজ ওয়াজিব ছেড়ে, অথবা গুনহার কাজ করে, আল্লাহ পাকের আদেশ অমান্য করে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তারা পাপে লিপ্ত হয়েছে। এই তিন রকমের জালেম, এরা হচ্ছে জালিম আনফুসিহিম। যে কোনো গুনহার অবস্থায় মানুষ মারা গেছে, গুনার শিরকের অবস্থায় হোক, বিদআতের অবস্থায় হোক, বিভিন্ন পাপের অবস্থায়, ফরজ ওয়াজিব ছাড়া অবস্থায়, ফজর নামাজ পড়বে না, শুয়েছে, উঠবে সকাল 8টা-9টায় উঠবে, ডিউটি যাবে, জালিমে আনফুসিহিম, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। এইসব লোকেরা রাত্রে নোংরা ছবি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, হ্যাঁ, ইত্যাদি পাপ করেছে, ব্যভিচার করেছে, মদ খেয়েছে, এই জুলম করা অবস্থায় ছিল, অথবা ওই অবস্থায় ঘুমিয়েছে, আর তারপরে আর উঠেনি, জালিমে আনফুসিহিম। রাতে চুরি ডাকাতি করতে গেছে, মারা গেছে, জালিমে আনফুসিহিম ইত্যাদি। এইভাবে রাতে হোক আর দিনে হোক, যারা জুলম করা অবস্থায় ছিল, পাপের অবস্থায় ছিল, সেই অবস্থায় ফেরেশতারা তাদের আত্মাগুলি হরণ করেছে। ফাআলকাউস সালাম, কিয়ামতের দিনে সেই দিন তার আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করবে, তারা ভুল স্বীকার করবে। আর ভুল স্বীকার করে নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন পন্থা কৌশল অবলম্বন করবে। তার মধ্যে একটা হচ্ছে অস্বীকার করা। প্রথমখানে ভাবছিল যে যদি কিছু মিছা কথা বলে পার পেয়ে যায়, সেই জন্য তারা বলে মা কুন্না না'মাল মিন সু, আমরা তো কোনো মন্দ কাজ পৃথিবীতে করিনি। বিশেষ করে যারা সংস্কারের নামে ইসলাম বিরোধিতা করে, তারা এখনো বলে তারা তো কোনো মন্দ কাজ করে না, তারা সংস্কার করছে, ইসলামেরও সংস্কার করবে তারা। হ্যাঁ, দেশের সংস্কার চায়, সমাজের সংস্কার চায়, আর মানবরচিত বিধান। এরাও। আর ওই সব লোকেরা যারা বলে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাতে চাই, মানুষকে আল্লাহর রাস্তায় লাগাতে চাই, সেই জন্য শিরিক করায়, বিদআত করায়। সরাসরি কি করে একজন পাপী তাবি গুনাহগার মানুষ, সাধারণ মুসলিম আল্লাহ পর্যন্ত পৌঁছিবে? ওসিলা লাগবে, ওসিলা মানে পীর ধরতে হবে, ওসিলা মানে ওরসে যেতে হবে, মাজারে যেতে হবে। হ্যাঁ, এসব শিখিয়েছে। এরা অস্বীকার করবে, মা কুন্না না'মাল মিন সু, কোন মন্দ কাজ তো আমরা করিনি পৃথিবীতে, কোন পাপের কাজ করিনি। বালা, সেই দিন আল্লাহ পাক বলবেন হ্যাঁ অবশ্যই করেছো, তোমরা অবশ্যই পাপ করেছো। এই অস্বীকারটা হবে তাদের হাতে কথা বলা আর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া, হ্যাঁ, মুখ বন্ধ করে দেওয়া, এর আগে। হ্যাঁ, ওরা ভাবতে পারেনি যে এরকম কিছু হবে। তারপরে তাদের আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মুখ বন্ধ করে দেওয়া, মুখে আর কথা বলতে পারে। প্রথম যখন অস্বীকার করেছিল হঠাৎ করে বোবা হয়ে গেল, আর মুখে কথা বলতে পারছে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলছে তাদের হাতে কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো করেছে, এরা মিথ্যা বলছে, সব পাপ করেছে, এরা শিরক করেছে, এরা বিদআত করেছে, এরা চুরি করেছে, এরা ডাকাতি করেছে, এরা খুন করেছে, এরা মদ খেয়েছে, সব করেছে, ব্যভিচার করেছে। হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দেবে। অন্য আয়াতে রয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি, শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ অবশ্যই তোমরা পাপ করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, নিঃসন্দেহে তোমরা যা কিছু করতে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী, সবকিছু জানেন আল্লাহ পাক। আল্লাহ পাকের ওপর অস্পষ্ট রাখা যায় বা আল্লাহ পাক থেকে লুকিয়ে রাখা যায়, গোপন রাখা যায়? কখনো না। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, সুতরাং জাহান্নামের দরজায় তোমরা প্রবেশ করো। খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে। যারা বড় কুফরির অবস্থায়, বড় শিরকের অবস্থায় ঈমান ইসলাম ভঙ্গ করে মুরতাদ হয়ে মুনাফিক, অন্তরের মুনাফিক মারা গেছে, অথবা নামাজ ত্যাগ করে মারা গেছে, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। আর যারা বিভিন্ন কাবিরা গুনাহ করেছে কিন্তু তাদের আসল ইসলাম আছে, তাদের ক্ষেত্রে খালিদিনা ফিহা মানে সেখানে দীর্ঘকাল বসবাস করবে,
দীর্ঘকাল বসবাস করে। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর নিঃসন্দেহে অহংকারীদের বাসস্থান কতই যে নোংরা। ফালা লাম মানে অবশ্যই বা নিঃসন্দেহে, এই জন্য নিঃসন্দেহ বললাম। আল্লাহ পাক তাকিদের সাথে বলছে ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থান কতই না যে মন্দ হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার ওইসব মুমিন মুসলিম আল্লাহ ভীরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল তাদের কথা উল্লেখ করেছেন। মক্কার বাইরে থেকে লোকেরা আসতো, গত সপ্তাহ বলেছি। আসার পরে কাফের মুশরিককে যখন জিজ্ঞেস করতো নবীর বিরোধীরাকে, যারে তোমাদের এখানে নাকি একজন মোহাম্মদ নামে কি আছে যে নাকি কিছু নতুন কথাবার্তা বলছে, তার সম্পর্কে তোমাদের মন্তব্য কি? তখন তারা বিভ্রান্ত করে, আরে রে ওর কাছে যেও না, ওকে দেখিও না, ওর কাছে গেলে জাদু লেগে যাবে। বিভ্রান্ত করে ভাগিয়ে দিত, কাছেই যেতে দিত না। এই কাজটা আজকাল এক শ্রেণীর শিরক বিদআত পন্থীরা করছে। হ্যাঁ, সহি আকীদার ভাইদের সম্পর্কে, আমাদের সম্পর্কে, সহি আকীদার উলামায়ে কেরাম সম্পর্কে দূরে ভাগিয়ে দাও, যেভাবে হোক না কেন, কোন একটা পন্থা, কোন একটা কিছু বলে। আর মুমিনরাকে মাঝে মাঝে সামনে এসে মুমিন মুসলিম পড়ে গেল, বাইরে থেকে লোকেরা এসছে, মক্কায় আসার পর আবু বকরের সাথে দেখা হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা হয়ে গেল, উসমানের সাথে দেখা হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফের সাথে দেখা হলো। এইরকম যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সাথে দেখা হয়ে গেল। তখন তারা বলতেন যে না, ভালো কথাই তিনি বলেন, আর তার কাছে আল্লাহর পক্ষ থেকে খুব উৎকৃষ্ট বাণী নাযিল হচ্ছে, তিনি খুব ভালো ভালো আমাদেরকে কাজের কথা বলেন, আর সমস্ত মন্দ কাজ থেকে তিনি বারণ করেন। প্রশংসামূলক কথা শুনে তখন আগ্রহ বাড়ে, তারপরে চলো দেখি আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও, তার সাথে দেখা করব। এইভাবে অনেকে ইসলাম গ্রহণ করে প্রতিনিধি হয়ে নিজ এলাকায় যায়। আল্লাহ পাক বলছেন ওয়াকিল লিল্লাযিনা তাকাউ, আর বলা হয়তো ওই সব লোকদেরকে যারা আল্লাহ ভীরু মুমিন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, মাযা আনজালা রাব্বুকুম, মানে বাইরের লোকেরা এসে বলতো যে তোমাদের প্রতিপালক আল্লাহ কি নাজিল করেছে, নাকি মক্কায় কোন এক ব্যক্তির উপর কিছু নাজিল হচ্ছে? হ্যাঁ, কোরআন নাজিল হচ্ছে, এরকম কিছু আছে নাকি? কি নাজিল হচ্ছে? কালু খায়রান, তখন সেই আল্লাহ ভীরু মুমিন সাহাবায়ে কেরাম বলতেন যে হ্যাঁ, খুব ভালো কথা, ইয়ানজিলু খায়রান, খুব ভালো কথা নাজিল হচ্ছে। লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক বলেন ওই সব লোকেরা যারা সৎকর্মশীল তাদের জন্য ইহকালেও সার্বিক কল্যাণ রয়েছে। মুসলিম হয়েছেন, দিন ইসলাম পালন করেন, আর দুনিয়া থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন, এটা হয় না। দুনিয়াতেও কল্যাণ রয়েছে, আর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে দুনিয়ার মানসিক শান্তি, যেটা পয়সা দিয়েও পয়সাওয়ালা কাফের মুশরিক আর বেদিনগুলো পায় না, পাপীরা পায় না। মনের শান্তি। একজন গরিব মুসলিম, একজন অভাবী মুসলিম, তার কাঁচা ঘরে আর সে অভাবের অবস্থায় খাবার হয়তো জুটাতে পারে, তারপরে যেই শান্তিতে শুকনো রুটি খেয়ে আর ডাল ভাত খেয়ে যেই শান্তি পায়, বড় বড় রাজা ধীরাজাও পায় না। যারা ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছে, দিন ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে, সহি আকীদা থেকে বঞ্চিত হয়ে আছে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া থেকে বঞ্চিত রয়েছে, কোনো শান্তি পায় না। তাদের টেনশনের আর মানসিক অশান্তির শেষ নেই তাদের। যার ফলে আজকালকার পরিসংখ্যান বলছে যে দুনিয়ার সবচেয়ে ধনী দেশগুলিতে, ধনী সমাজে আত্মহত্যা বেশি। আর আত্মহত্যা পেটের দায়ে যদি করে তো গরিবরা করবে, তো গরিব ধার্মিক লোক তো আত্মহত্যা করে না। আল্লাহ ভীরু লোক, কোন নামাজি আর মুমিন সত্যিকার সহি আকীদাওয়ালা লোক তো আত্মহত্যা করে না, যতই কষ্ট হোক না কেন। আত্মহত্যা তো পয়সাওয়ালারা বেশি করছে, যারা সবচেয়ে বেশি হারাম ভোগ বিলাস করছে, জেনায় মদে হারামে ডুবে আছে, ওরাই বেশি আত্মহত্যা করছে। যাদের কাছে প্রেম করা কোনো ব্যাপার না, হ্যাঁ, অবৈধ প্রেম, একটা স্ত্রী আর বাকি কত শত আছে আল্লাহ জানে, তাদের মধ্যে আত্মহত্যা বেশি। কোথায় শান্তি তো পাই না, হারাম ভোগ বিলাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য, যারা সৎকর্মশীল তাদের জন্য কি রয়েছে? ফি হাযিহিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও কল্যাণ রয়েছে। ওয়ালা দারুল আখিরাতে খায়র, এবং আখিরাতের যে ঘর রয়েছে সেটা আরো উৎকৃষ্ট। পরকালে যে জান্নাত রয়েছে আর সুখের জায়গা রয়েছে সেটা আরো উৎকৃষ্ট। মত হয়ে গেলে যে এত আরাম রয়েছে যে ও চায় যে কদ্দেমুনি কদ্দেমুনি, তাড়াতাড়ি আমাকে পৌঁছাও। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে যে মানুষ, নেক মানুষ যখন মারা যায় আর ওর জানা যায় আর দাফনে বিলম্ব করে, তখন বলে আমাকে এইরকম কষ্ট কেন দিচ্ছ? কদ্দেমুনি, তাড়াতাড়ি আমাকে পৌঁছাও না, আরামের জায়গায় পৌঁছাও, আমি এখানে শান্তি পাচ্ছি না, আমার আত্মা শান্তি পাই না। কদ্দেমুনি।
আর অসৎ লোক যখন মারা যায় ওকে কাঁধে করে নিয়ে যাওয়া শুরু করে, যে যখন দাফন করব, হ্যাঁ, তখন ভাই এই না তো যাবো নবী, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোন বিপদ আমাকে নিয়ে যাচ্ছ, নিয়ে যেও না। আযাব বুঝতে পেরে নিয়েছে, শাস্তি বুঝতে পেরেছে যে কি হতে যাচ্ছে আর কি হচ্ছে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিন যারা আল্লাহ ভীরু তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে, আর আখিরাতে তো আরো উৎকৃষ্ট কল্যাণ রয়েছে, তাদের জন্য আরো বড় নিয়ামত রয়েছে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আর আল্লাহ ভীরু যারা পাপ মুক্ত তাদের ঘর কতই না সুন্দর হবে, তাদের ঘর, হ্যাঁ, তাদের বাসস্থান কতই না সুন্দর হবে। তা কি জান্নাত ও আদন, স্থায়ী জান্নাত। আদন মানে হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, যাতে তারা প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ, নদী নালা প্রবাহিত হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে যা তারা চাইবে তাই তাদের জন্য বরাদ্দ থাকবে, তাই তাদের হবে। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এইভাবে আল্লাহ পাক সংযতদের, পাপমুক্তদের, আল্লাহ ভীরুদের উত্তম প্রতিদান দিয়ে থাকেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, মুত্তাকিন কারা, আর তাদের মওতের সময় কিরকম অবস্থাটা হবে, সুন্দর অবস্থা। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, যাদের আত্মাগুলি ফেরেশতারা গ্রহণ করেন, তাইয়্যিবিন, ভালো অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, জিকির আজকার করছিল, কালেমা পড়ছিল আর মওত এসেছে, নামাজ পড়ছিল, নামাজ পড়ে শুয়েছে আর মওত হয়েছে, হ্যাঁ, ঘুমের পূর্বে দোয়াগুলি পড়ে শুয়েছে তারপরে মওত হয়েছে, আয়াতুল কুরসি পড়েছে শুয়েছিল তারপরে মওত হয়েছে, হ্যাঁ, ফজরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল আর মওত হয়েছে, ইত্যাদি ভালো অবস্থায় দিনের কথা শুনছিল অথবা দিনের কথা বলছিল আর মওত হয়েছে। আল্লাহু আকবার। তাইয়্যিবিন, পাক অবস্থায় আত্মাগুলি ফেরেশতারা গ্রহণ করেছে, ভালো অবস্থায়, উত্তম অবস্থায়। তাইয়্যিব মানে ভালো, তাইয়্যিব মানে পাক, সবগুলি অর্থ হইতে পারে। ইয়াকুলুন, তখন ফেরেশতারা তাদেরকে বলে, সম্বোধন করে, সালামুন আলাইকুম, তোমাদের জন্য সার্বিক শান্তি রয়েছে, শান্তি আর শান্তি রয়েছে তোমাদের। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যেসব তোমরা ভালো কাজ করতে তার বিনিময়ে, তার বদৌলত। জান্নাত আমল দিয়ে ক্রয় করা যায় না, কিন্তু আমল হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম, ওসিলা, আল্লাহ পাকের রহমত পাওয়ার ওসিলা। আল্লাহ পাকের রহমত দিয়ে জান্নাতে যাবে, কিন্তু রহমত পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। নেক আমল ছাড়া আল্লাহর রহমত হবে না, ঈমানের সাথে নেক আমল হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আখিরাতে বলবেন, আর মওতের সময়ও সুসংবাদ দেবেন। উদখুলুল জান্নাত, জান্নাতে যাও, জান্নাতের নিয়ামতগুলি পাবে। কবরের জীবনে যে নিয়ামত রয়েছে সৎকর্মশীলদের জন্য, আর ওই মওত থেকে শুরু করে তাদেরকে যে সেখানে অভ্যর্থনা জানানো হবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিয়ামতের দিকে। আল্লাহ পাক বলছেন তারপরে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকাতু ওয়া ইয়াতি আমরু রাব্বিক। কাফের মুশরিকরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতো না, এইরকমই যুগে যুগে, আগের যুগে আম্বিয়া রাসূলগণের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তাদের সম্পর্কে, সকল সম্পর্কে আল্লাহ পাক, সকল অবাধ্যদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা কিসের প্রতীক্ষায় রয়েছে। নাজারা ইয়ানজুর মানে অপেক্ষা করা, প্রতীক্ষা করা হয়, আর নাজারা ইয়ানজুর মানে চোখ দিয়েও দেখা হয়, আর নাজারা ইয়ানজুর মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হইতে পারে। এখানে ইন্তেজার, অপেক্ষার অর্থে রয়েছে। হালিয়ান জরুনা, তারা কিছুর অপেক্ষা করে না, হাল মানে না, এখানে ইল্লা আন তা'তিয়াহুল মালায়েকা, একমাত্র তারা কিসের অপেক্ষায় রয়েছে, যে তাদের কাছে ফেরেশতা এসে যাক, আও ইয়াতিয়া, ফেরেশতা এসে যাক, আর আসার পরে তার আত্মাগুলি গ্রহণ করে নিয়ে যাক। মওতের কখন মরবে তো শাস্তি পাবে, আর দুনিয়াতে হয়তো আল্লাহ পাক তাদেরকে ধরবেন না, তাদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। আমি এই কথাটা অনেকবার বলি, আল্লাহ পাক কি করেন, ছাড় দেন। ছাড় দেওয়া মানে কিছুক্ষণ ঢিল দেওয়া, অবসর দেওয়া, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ এমহাল করেন, মানে অবসর দেন, ছাড় দেন, কিন্তু এহমাল করেন না যে ছেড়েই দিলেন আল্লাহ বা কখনো ধরবেন, এটা হয় না। অবশ্যই ধরবেন পাপীদেরকে, যে কোনো পাপ করেন, দুনিয়ায় না ধরেন আখিরাতে ধরবেন। আজকে না ধরেন, আজকের গুনার কারণে 5 বছর পরে আপনি শাস্তি পাচ্ছেন, হতে পারে। আপনার গুনার কারণে আপনার স্ত্রীর ছেলে মেয়ের কষ্ট হচ্ছে, হ্যাঁ হইতে পারে। এই কুপ্রভাব আপনার ধন সম্পদের উপর, পরিবার পরিজনের উপর আসতে পারে। তারা হয়তো অপেক্ষায় রয়েছে কিসের, যে ফেরেশতারা আসবে, আর আসার পরে তাদের আত্মাগুলি হরণ করে নিয়ে যাওয়ার আযাব শুরু হবে, এর তারপরে শাস্তি চাই তারা। আও ইয়াতি আমরু রাব্বিক, অথবা হে নবী তোমার প্রতিপালকের নির্দেশ এসে যাক আযাবের শাস্তির, দুনিয়ার কোন তড়িৎ আযাব চলে আসো।
এই আযাবের অপেক্ষা, আযাব না আসলে এরা মানতে রাজি না, এরা নামাজ পড়তে রাজি না, এরা পাপ থেকে বাঁচতে রাজি না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইরকম এদের পূর্বের অবাধ্যরা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে যেসব অবাধ্য, তাদের আগে যেসব অবাধ্যরা ছিল, আজকের যুগে যেসব অবাধ্য নাফরমান আল্লাহদ্রোহী, তাদের পূর্বে যারা ছিল তারাও এইরকমই করেছিল, যে আযাবের প্রতীক্ষায় ছিল। আল্লাহ পাকের আযাব এসেছিল তাদের উপর। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর কোন রকমের জুলম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম করত। ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, তাদের যে পাপ কর্ম ছিল, সাইয়্যাতু মা আমিলু, পাপ কর্মের কুপরিণাম তাদের উপর আপতিত হইল। আসাবা ইউসুফ মানে পৌঁছে যাওয়া, অর্থাৎ তাদের উপর এসে পড়া। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর জানিয়ে তার উপহাস করত তা তাদেরকে ঘিরে ফেললো। আকা ইয়াহিকু মানে ঘিরে ফেলা, পরিবেষ্টন করা। ওয়াকাল আল্লাযীনা আশরাকু, মুশরিকরা যে ইসলাম গ্রহণ করত না, নবীর প্রতি ঈমান নিয়ে আসতো না, কোরআনের কথা মানতে রাজি নয়, তারা একটা অজুহাত পেশ করত। সে অজুহাত হচ্ছে তাকদীরের অজুহাত। আর আজকের পাপী মুসলিমরা, যারা আল্লাহর নাফরমান মুসলিম জীবনের বিভিন্ন ক্ষেত্রে, তারা এইরকমই তাকদীরকে নিজের জন্য আর তৈরি করে, কর্ম করবে না, সংশোধন হওয়ার চেষ্টা করবে না, আর তাকদীরের দোহাই পড়ে তারা। এটা হচ্ছে কাফেরদের চরিত্র। এখানে তারা তাকদীরকে পেশ করেছিল যে আল্লাহ চাইলে তো আমাদেরকে হেদায়েত করে দিতেন, আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে মুহাম্মদের অনুসারী করে দিতেন, আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে নামাজি করে দিতেন, তো আল্লাহ করেননি, তাহলে আমাদের দোষ কি? তাকদীরকে অজুহাত বানানো, তাকদীরের দোহাই দেওয়া, এই কাফের মুশরিকদের চরিত্র এটা। কিন্তু আল্লাহ পাক রব তাদের খণ্ডন করেছেন শরীয়ত দিয়ে। আল্লাহ পাকের সৃষ্টিগত কাজ আল কাদরুল কওনি বা ইরাদা কওনিয়া, সৃষ্টিগত ইচ্ছা, আর আল্লাহ পাকের একটা হচ্ছে ইরাদা শারঈয়া, বিধানগত ইচ্ছা। দুটো কথা ভালো করে বুঝেন, আর এর আগে অনেকবার এই বিষয়টা বলেছি। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা যে পৃথিবী খেলনাঘর, হ্যাঁ, টয় টাউন, এখানে তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়েছি। ভালো কাজ করার ক্ষমতা প্রত্যেকের শরীরে আছে, মন মেজাজে আছে, আর মন্দ কাজ করার প্রত্যেকের শরীরে আছে। যারা ভালো করছেন সবসময় কাজ, তাদের মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে, আছে না? নাই আছে। আর যারা গুনাহ পাপ করছেন, শিরক কুফরি করছেন, আল্লাহকে সিজদা না করে কবর মাজার সিজদা করে দেবদেবীকে সিজদা করছেন, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকছেন, স্বাধীনভাবে পাপ করছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, আল মাশিয়াতুল কওনিয়া বা আল ইরাদাতুল কওনিয়া, সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানছেন না জানছেন না যে মানুষরা পাপ করছে? জিজ্ঞাসা, আল্লাহ জানছেন না জানছেন না? যদি বলেন দুটোর একটা, আল্লাহ জানেন না, তাহলে আল্লাহ অজ্ঞতা। আমরা যেমন অজ্ঞ থাকি, আরে ছেলে মেয়েরা কি করছে না করছে, অপকর্ম করছে, পাপ করছে, খবর রাখি না, তাই না? পরিবার কি করছে না করছে, খবর রাখি না। আমাদের এটা দুর্বলতা, কমজোরি। আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে মুক্ত। সুতরাং আল্লাহর বান্দারা, আল্লাহ সৃষ্টিরা পৃথিবীতে কি করছে না করছে সম্যক জ্ঞানী, আলিমুল খাবির, ঠিক না? আল্লাহ জানছেন, তা আল্লাহর খবর আছে আল্লাহর কাছে যে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে, কে ভালো করছে কে মন্দ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে যা করছে মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাতে যদি তার ক্ষমতা দিয়ে বাধা দিতেন তো বাধা দিতে পারতেন না? পারতেন না? সক্ষম। যদি বলেন না আল্লাহ পাকের ক্ষমতার বাইরে এটা, যে পাপীকে থামানো, মুশরিককে থামানো, তাহলে আল্লাহ অপারগ হয়ে যান। ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহ কোরআনে মুজিজিন এই শব্দটি বহুবার ব্যবহার করেছেন। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারো না, আল্লাহ অপারগ না, আমরা অপারগ। অনেক সময় নিজের স্ত্রীকে ঠিক করতে পারছেন না, ছেলে মেয়েকে ঠিক করতে পারছেন, অপারগ হয়ে যাচ্ছেন। পড়াইতে চাইছেন, পড়েন না, নামাজি বানাইতে চান, নামাজি হয় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এইদিকে যেতে বলছেন, ওইদিকে যাচ্ছে, অপারগ, পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষম, অপারগ নন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জবরদস্তি চাইতেন, বাই ফোর্স চাইতেন যে আমি প্রত্যেককে দিন ইসলামের উপর কায়েম করে দিব, তো সক্ষম কিনা? সক্ষম। কিন্তু এইটা করে দিলে আল্লাহ পাকের পরীক্ষার রহস্য কিছু থাকতো? সবাই তো ভালো কাজ, আর পরীক্ষা আবার কিসের? যে ভালো হওয়ার সেও ভালো, যে ভালো না হওয়ার ও বাধ্য হয়ে ভালো, তাই না?
পাথরের মতো হয়ে যেত। আল্লাহ ওইটা করেননি, পরীক্ষা যেহেতু উদ্দেশ্য। কিন্তু তার মানে এই না যে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, আল্লাহ স্বাধীনতাও দিয়েছে। ভালো কাজও করতে পারি, খারাপটাও করতে পারি, কিন্তু আমি ভালোটা করছি। আর একজন ভালো করতে পারে, খারাপও করতে পারে, ও খারাপ কাজটা। তো এটা হচ্ছে ইরাদা কৌনিয়া। আর ইরাদা শারঈয়া আল্লাহ পাকের বিধানগত ইচ্ছা। আল্লাহর বিধানগত ইচ্ছা কি? সারা পৃথিবীর মানুষ ফেরেশতা চরিত্রের হয়ে যাক। আল্লাহর ইচ্ছা এটা নয়? বলছেন না যে আল্লাহ কি চান না তার শরীয়তে, তার কিতাবে তাওরাতে, ইনজিলে, কোরআনে এই নাজিল করেন? আম্বিয়া রাসূলগণকে কি জন্য পাঠিয়েছেন? যে সারা পৃথিবীর মানুষ আদম সন্তান একটিও মুশরিক না থাকে, একজন নবী রাসূলের অবাধ্য না থাকে, একজন যাতে করে অসৎ না থাকে, একজন যাতে করে হারাম না খায়। আল্লাহ চান না এটা? শরীয়তগত দিক থেকে চান, বিধানগত দিক থেকে আল্লাহর শরীয়তে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দার কুফরি করা কখনো আল্লাহ পছন্দ করেন না। বান্দা কুফরি করুক, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না, পছন্দ করেন না। তাহলে আল্লাহর বিধানগত ইচ্ছা কি? সবাই ভালো কাজ করুক, সবাই মুমিন মুসলিম হয়ে যাক। তো তারা অজুহাত পেশ করেছিল তকদিরের, যে আল্লাহ আমাদেরকে জবরদস্তি কেন হেদায়েত করলো না? আল্লাহ তো করতে পারতো, করলো না কেন? আমাদের কি দোষ? আল্লাহ পাক কোরআনে জবাব দিচ্ছেন নবীর মাধ্যমে ওহী নাযিল করে এই আয়াতে শরীয়তগত ইচ্ছা দিয়ে। আল্লাহ তো তোমাদের জন্য নবী পাঠিয়েছেন, আল্লাহ তো তোমাদের জন্য কোরআন নাযিল করেছেন। কোরআনে কোন আয়াত আছে যে চুরি করো? কোরআনে কোন আয়াত আছে যে খুন করো? কোরআনে কোন আয়াত আছে যে শিরক করো? হ্যাঁ, কোন নবী রাসূলের দাওয়াতে বহুত্ববাদ আছে যে দেবদেবীর পূজা করো, কবর মাজার পূজা? কোন নবী? শুধু শেষ নবীর কথা নয়, আজকে মুসলিম সমাজের বহু লোক কবর মাজার পূজায় লিপ্ত। কোন নবীর ধর্মে আছে কবর মাজার পূজা করো? বলেন। ইব্রাহিমের ধর্মে আছে, নূহ আলাইহিস সালামের ধর্মে আছে? আছে? তাহলে কোথা থেকে পেলে? আর যদি থাকেও তো সেটা তো তোমার শরীয়ত না। তোমার শরীয়ত তো কমপ্লিট করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। ওয়া আকমালতু লাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ওয়া ক্বালা আল্লাযিনা আশরাকু, মুশরিকরা বলতো লাউ শা আল্লাহু মা আবাদানা মিন দুনিহি, আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহকে বাদ দিয়ে আমরা কারো পূজা করতাম না, কারো ইবাদত করতাম না, উপাসনা করতাম না। মিন শাই, কোনো কিছুর। নাহনু ওয়ালা আবাউনা, আমরাও করতাম, আমাদের পূর্বপুরুষ বাপদাদারাও করতো না। তো আল্লাহ চাননি তো আমরা কি করব? আরে তুমি ইসলাম কবুল করবে না, তুমি মসজিদে যাবে না নামাজ পড়তে, বলছে আল্লাহ চাইলে আমাকে করে দিতে। কেমন কথা হইলো? ওয়ালা হারামনা মিন দুনি মিন শাই, এবং আল্লাহর হারাম করা ছাড়া অন্য কিছুকে আমরা হারামও করতাম না। আল্লাহ যদি চাইতেন তো আল্লাহ যেটা হারাম করেছেন ওইটি কি হারাম মনে করতাম, কিন্তু আল্লাহ তো চাননি, সেই জন্য মদ খাচ্ছি, সেই জন্য আমরা ব্যভিচার করছি, হ্যাঁ সেই জন্য আমরা করছি। এখানে ইঙ্গিত করা হয়েছে কাফের মুশরিকদের ওই সব বদ আকীদার দিকে যা তারা করতো, বাহিরা, সায়েবা, হাম, ওয়াসিলা, এগুলি সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। কিছু কিছু জীবজন্তু তারা কি করতো? উৎসর্গ করে, দেবদেবীর নাম উৎসর্গ করে দিত, উৎসর্গ করে দিত। ষাঁড় ছেড়ে দেওয়া, যেমন হিন্দুদের আজকাল ষাঁড় ছেড়ে দেওয়া। ষাঁড় ছেড়ে দিবে, আর ষাঁড় কারো জমিতে চড়ুক, কেউ বারণ করবে না, মানা করবে না, নিষেধ করবে না, তাড়াবে না ষাঁড়কে, কারণ এটা দেবের নামে ছেড়ে দেওয়া হয়েছে। এইরকম এটা খাজা বাবার নামে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বড় পীর সাহেবের নামে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কোরবানির খাসি, সুতরাং কারো জমিতে চড়লে কিছু বলবে না। এগুলো কোথেকে আসলো? এগুলো হিন্দুদের কাছ থেকে আসছে। হিন্দুরা ষাঁড় ছেড়ে মানুষ জুলুম করার জমি চড়ায়, আর আপনি কোরবানির পশু আপনি ছেড়ে দিবেন। আর এইরকম জেহালত আমাদের সমাজে আছে যে কোরবানির পশুকে কিছু বলতে নেই, যদি তোমার জমি চড়েও যায় তা তাড়ায় না। তো কাফের মুশরিকরা এরকম বিভিন্ন পশু জন্তু ছেড়ে দিত দেবদেবীর নামে, প্রতিমা পুতুলের নামে, এইগুলি তারা করিত। আর ওর গোস্ত খাওয়া হারাম, ষাঁড়ের গোস্ত খাওয়া হারাম, এই উটের গোস্ত খাওয়া হারাম, এর উপরে একে বাহন হিসেবে ব্যবহার করা, এর উপরে চড়া হারাম, এগুলি করতো। এই কথাই কাফেরা বলছে যে আমরা এগুলিকে হারাম মনে করতাম না, যদি আল্লাহ চাইতেন তো আমাদেরকে সংশোধন করিয়ে দিতেন। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এদের পূর্বে যেসব কাফের অবাধ্যরা ছিল এরাও এরকমই করেছে। ফাহাল আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, জবাব এখন শোনেন। ফাহাল আলা রাসূল থেকে আল্লাহ জবাব দিচ্ছেন ওদের অজুহাতে। তকদির কে আড় বানিয়ে, দোহাই বানিয়ে তারা পেশ করছিল যে আল্লাহ কেন আমাদেরকে হেদায়েত করলো না, কেন আমাদেরকে হারাম থেকে বাঁচালো না। আল্লাহ বলছেন তার রাসূলগণকে কি কাজে পাঠিয়েছিলাম? জবাবটা বুঝলেন? এটা হচ্ছে শরীয়তি ইচ্ছা, বিধানগত আল্লাহ পাকের ইচ্ছা যে সারা বিশ্বের মানুষ সংশোধন হয়ে যায়। এই জন্য
অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ফাহাল আলা রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, তো রাসূলগণের কাজ তো স্পষ্ট পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু ছিল না। তো তারা কি করতে এসেছিল তোমাদের কাছে? আরে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে এসেছেন? তাহলে আল্লাহ যদি তোমাদের হেদায়েত না চান আর তোমাদের সৎ পথে পরিচালনাই না চান, তো কি জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কি জন্য কিতাব নাযিল করেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে আমি প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক জাতিতে এক একজন করে রাসূল পাঠিয়েছি। প্রত্যেক জাতিতে মানে আপনি নিজ খেয়াল খুশি গোত্র ধরলে হবে না, প্রত্যেক যুগে এবং যেই জাতির জন্য পাঠিয়ে দিলে বাকি আশেপাশের অন্যান্য গোত্রের জন্য যথেষ্ট হয়, এইভাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। একজন রাসূল পাঠার পরে কয়েকশো বছরের জন্য যথেষ্ট হইতে পারে, এইভাবে আল্লাহ পাক রব্বুল পাঠিয়েছেন। অনেক সময় একই যুগে বিভিন্ন এলাকায় একাধিক রাসূলও পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল, যেমন আম্বিয়া রাসূলগণের ইতিহাস প্রমাণ করে কোরআনে কারীমে যেসব নবী রাসূলগণের কথা উল্লেখ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন প্রত্যেক গোত্রে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর কোন নবী রাসূল আসবে না, এই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই কাজ যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর তার যারা স্থলাভিষিক্ত কোরআন সুন্নাহর উলামায়ে কেরামরা, তাওহীদে জ্ঞানী উলামায়ে কেরাম রয়েছেন, তাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে যে নবী শেষ রাসূলের দাওয়াত সারা বিশ্বের মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দেবে। আর যদি না পৌঁছাও তো কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। লেখাপড়া করলে আর নীরব হয়ে বসে গেলে একটা চাকরি পেয়ে গেলাম আর একটা নিজের পেটের ব্যবস্থা হয়ে গেছে, সুতরাং 20 বছর 30 বছর পড়াশোনা করেছি নিজের জন্য, আর কারো জন্য না, জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে দিনের দাওয়াত যদি না পৌঁছায়। কারণ এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু আলেম মানে আমাদের দেশি পরিভাষায় আলেম না, 2-4 অক্ষর পড়লেই আলেম হয়ে যায়, আর শিরক বিদাত পড়লেও আলেম হয়ে যায়, আর ভেজাল বিদাত মগজে ঢুকে থাকলেও আলেম হয়ে যায়। না না না, কোরআন সুন্নাহর যারা প্রতিনিধিত্ব করে তারা হচ্ছে আলেম, আলেমে দ্বীন। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক উম্মতে এক একজন করে রাসূল পাঠিয়েছি। আর কি জন্য পাঠিয়েছি? পাপের জন্য, যে পাপ করো তোমরা, আনিবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর আদেশ মানো, আর আল্লাহ যে নিষেধ করেছে সেসব থেকে বেঁচে থাকো। আর এর মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না, অন্যের সামনে সেজদা করিও না, অন্যের পূজা করে উপাসনা করিও না, আর এক আল্লাহর ইবাদত করো। নেতিবাচক রয়েছে নেগেটিভ, আর ইতিবাচক রয়েছে পজিটিভ, দুটো রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ এক আছেন আর বাকি সব নেই, সবকে জিরো করে, এগুলোকে সব নেই, যত আছে সবকে জিরো করো। এই কথা এখানে শেখানো হয়েছে। আনিবুদুল্লাহ ইতিবাচক, আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ পাকের আদেশ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন রোজা রাখতে হবে, হজ করতে হবে, হিজাব পর্দা করতে হবে, যতগুলি আদেশ রয়েছে এগুলো হচ্ছে আল্লাহ ইবাদতুল্লাহ। আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো, আল্লাহ বিরোধী শক্তি থেকে বেঁচে থাকো। তাগুত খুব ব্যাপক অর্থপূর্ণ শব্দ, এই জন্য একটা বাংলা শব্দ দিয়ে তাগুতের তর্জমা করা যাবে না। অনেক বাংলা অনুবাদকের জন্য তাগুতের তর্জমা তাগুত করে রেখে দিয়েছেন, বাকি তফসিরটা আপনি পড়েন। আর অনেকে এটাকে সীমিত করে দিয়েছে আল্লাহ বিরোধী শক্তি। তো আল্লাহ বিরোধী শক্তি একদিক দিয়ে ব্যাপক, যে কোনো পাপ আর পাপই হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি। হ্যাঁ, শিরিক হোক আর বিদআত হোক আর ধর্মের নামে না হয়ে অন্য কিছু হোক, যত রকমের গুনার কাজ রয়েছে, অন্যায় কাজ, এই হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি। তো আল্লাহ বিরোধী শক্তি থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ বিরোধী শক্তি তোমরাও হবে না, আল্লাহ বিরোধী শক্তির সাথও দেবে না, আল্লাহ বিরোধী শক্তিকে মদত যোগাবে না, আল্লাহ বিরোধী শক্তির সাথে কোনো সহযোগিতা করবে না। তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত কাকে বলে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদ, যার সম্পর্কে মানুষ বাড়াবাড়ি করে, যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তাগা মানে সীমা লঙ্ঘন করা। লম্মা তাগাল মাও, নূহ আলাইহিস সালামের জামানায় যখন পানি সীমা ছড়িয়ে গেল, সারা দেশ ডুবে গেল, আর কোন মানুষ বাঁচতে পারছে না, গাছপালা ডুবে গেল, সব পাহাড়গুলো ডুবে গেল। লম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ বলছেন দেখো নূহ এবং হে মুমিন মুসলিমরা, তোমাদের পূর্বপুরুষদেরকে হামালনা ফিল জারিয়া, সেই পানি জাহাজে বহন করেছিলাম, পানি জাহাজে উঠিয়েছিলাম।
না হলে তোমরাও সব শেষ হয়ে যেত, তোমাদের প্রজন্ম, মানব প্রজন্ম শেষ হয়ে যেত, আদম সন্তান বলে কিছু থাকতো না পৃথিবীতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাগুত বলেছেন, তাগুত কাকে বলা হয়? কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদ, বান্দা যে সম্পর্কে বাড়াবাড়ি করে, মানুষ বাড়াবাড়ি করে কোনো কিছু সম্পর্কে, তাকে তাগুত বলা হয়। মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন, ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিল, আর তার উপর যদি সে রাজি থাকে তাহলে সে তাগুত। আর রাজির যদি না থাকে, মারা গেছে আর জবরদস্তি তার কবর পাকা করে পূজা শুরু করে দিলেন, তাহলে সে তাগুত না হলো, কাজটা তাগুতি কাজ। শিরক হচ্ছে সবচেয়ে বড় তাগুতি কাজ, কুফরি হচ্ছে, নাস্তিকতা হচ্ছে সবচেয়ে বড় তাগুতি কাজ। মানুষের তৈরি করা আইন কে কোরআন, আসমানি আইন, আসমানি বিধানের সমান মনে করা বা তার চাইতে সেও মনে করা, এটা হচ্ছে তাগুত। এইরকম যে কোনো পাপের কাজ হচ্ছে তাগুতি শক্তি। ইবাদতের ক্ষেত্রে হইল, আও মাতবুইন, অথবা অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করলেন। অনুসরণের ক্ষেত্রে অনুসরণ কার করতে বলা হয়েছে? ইত্তেবা, অনুসরণ কার করতে বলা হয়েছে? কে বললো? আল্লাহ। আল্লাহ কেউ বলেছে আল্লাহর অনুসরণ করবেন? অনুসরণ মানে পিছনে পিছনে চলে। তো আল্লাহ কি নামাজ পড়েন নাকি? তো অনুসরণ শব্দটি বুঝেন ভালো করে বাংলা। ইত্তেবা মানে ফলো করা, পিছনে পিছনে চলা। কাকে অনুসরণ করতে বলা হয়েছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। আর কোরআনে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে তা ফলো করো। কোরআনে কারীম, হাদিসের অনুসরণ করো, কোরআন হাদিসের অনুসরণ করো। তার অনুসরণ নবী রাসূল সম্পর্কে বলা হয়েছে, আর ওহীর অনুসরণ করতে বলা হয়েছে যা নাযিল হচ্ছে। অনুসরণ ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করেন, ওহী বাদ দিয়ে যদি মানুষের কপল কল্পিত জিকির, আজকার, দোয়া, তাবিজ এইগুলি যদি করেন, হ্যাঁ, তো তাগুতি কাজ। মানুষের তৈরি করা বিধিবিধান যদি মানেন, মানুষের তৈরি করা, মানুষের মুরব্বীরা পেশ করেছে এইরকম তরিকায় যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করে, যেহেতু তাগুতি কাজ। ইত্তেবার ক্ষেত্রে ওহী বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে, কারণ কোরআন ইত্তেবা বলা হয়েছে, ওহীর ইত্তেবার কথা, হ্যাঁ, আর বলা হয়েছে রসুলের। তো রসুলের অনুসরণ ছাড়া আর কারো যদি অনুসরণ করেন জীবনের কোন ক্ষেত্রে, এই জিকিরটা কোথায় পেলেন? বলছে এটা আমাদের চিশতি তরিকার জিকির। এটা হচ্ছে আমাদের আর কি তরিকা ভাই? চিশতির সাথে সাবেরিয়া তরিকার জিকির। এটা হচ্ছে আমাদের নকশবন্দি তরিকার জিকির। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সারসিনা তরিকার জিকির। নবীর জিকির, নবীর তরিকা কোথায় গেল? নবীর তরিকা কোথায় গেল? নবীর তরিকা বাদ দিয়ে এই তরিকাগুলি নাযিল হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে যার নাযিল হয়েছে, আর রসুল, হ্যাঁ, ওহী আর রসুল, এই কথাই বলা হয়েছে কোরআনে কারীম। আর দেখান তো দেখি যে বড়দের অনুসরণ করতে হবে। আরে তোমার বাপ যদি বেনামাজ, তুমি অনুসরণ করে নামাজ পড়বে না? বাপ দাঁড়িয়ে রাখে না, তুমিও দাঁড়িয়ে রাখবে না? বাপ চোর, তুমিও চুরি করবে নাকি? বাপ হারাম খায়, সে যেন তুমিও হারাম খাবে না? কখনো অনুসরণ নেই। বলছিলাম অনুসরণ ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে, সেটাও তাগুত। আর তাতে যদি সন্তুষ্ট থাকে সে তাগুত। আর এই রাস্তাটা তাগুতি রাস্তা। আও মুতাইন, আনুগত্যের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো পুরোপুরি, হ্যাঁ, রাসূলের আনুগত্য করো পুরোপুরি, ও উলিল আমরে মিনকুম, তোমাদের নেতাদের, ধর্মীয় নেতা উলামায়ে কেরামদের আনুগত্য, আর শাসক, দুনিয়ার নেতা, শাসক গোষ্ঠী, তাদের আনুগত্য করো। আল্লাহ বলেছে উলিল আমরে মিনকুম। কিন্তু যখন দ্বন্দ্ব হবে, একজন বলছে এইরকম, আরেকজন বলছে এইরকম, শাসক নেতা বলছে একরকম, আর কোরআন হাদিস বলছে আর এক রকম, রাসূল বলছেন আর এক রকম, তখন কি করবে? তখন চিন্তা করতে হবে যে তাহলে অন্ধ আনুগত্য নেতার নেই। আলেম ফতোয়া দিচ্ছে একরকম, আর আরেকজন আলেম আরেক রকম ফতোয়া দিচ্ছে। দুই আলেম, তিনজন তিন রকম ফতোয়া দিচ্ছে, চার মাযহাবে চার রকম ফতোয়া। সূরা ফাতিহা নামাজে মুক্তাদির পড়া ফরজও আবার নাজায়েজও, বুঝলেন না? ঠিক না? দুটাই ঠিক না? দুটাই ঠিক। কেন, কেমন কথা? এক মযহাবে সূরা ফাতিহা পড়া মুক্তাদির জন্য হারাম, আর এক মযহাবে সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। বলছে চার মযহাবই যখন ঠিক, তাহলে এইটাও ঠিক ওইটাও ঠিক। ফরজ সূরা ফাতিহা না পড়াও ফরজ, এটাও ঠিক, আর সূরা ফাতিহা পড়া হারাম, এইটাও ঠিক না? এতটুকু সেন্স আল্লাহ দিয়েছেন যে বুঝতে পারছেন না যে দুটাই ঠিক, ঠিক করে পরস্পর বিরোধী। তারপরে তাহলে চারটি কি করে ঠিক হইতে পারে? লজ্জা স্থানে হাত গেলে উযু নষ্ট হয়ে যায়, আর লজ্জা স্থানে হাত গেলে উযু নষ্ট হয় না, দুটাই ঠিক।
উজু নষ্ট হয় না, দুটোই ঠিক না? কেমন কথা বলছেন? তারপরে মজাব কি করে ফরজ হয়ে গেল? তাহলে বোঝা গেল একটা ফরজ, হ্যাঁ, দুটো কথার মধ্যে একটা মানা ফরজ। কোনটা মানা ফরজ? যেটা ওহীতে আছে, কোরআন হাদিসে আছে, যেটা রসুলের তরিকা আছে, ওটা তলাশ করার জন্য এখন গবেষণা করতে হবে। দুনিয়ার পেটের জন্য অনেক মেহনত করছেন, দিনের জন্য মেহনত করবেন না? অবশ্যই করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করেন, আমার নেতা বলেছে, আর কিছু দেখা দেখি নেই, ধর্মঘট করতে হবে, সফল করতে হবে। আমাদের মুরব্বী বলেছেন, পীর সাহেব বলেছেন, সুতরাং এই তরিকা ছাড়া যদি উনি জাহান্নামে যান, আমিও জাহান্নামে। শুনেছেন এরকম কথা? আমি শুনেছি অনেক লোকের কাছে। এত বড় বুজুর্গানের দিন উনি ছিলেন, আর আপনি তার ভুল ধরছেন। উনি যদি জাহান্নামে যান, আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো, তার কামিয়াব হয়ে যেত। আর যে রাসূলুল্লাহ যেখানে যাবেন সেখানে আমি যাবো, কামিয়াব হয়ে যেত। কিন্তু আমার সম্পর্কে বলবেন আপনি, আর কারো সম্পর্কে, আরে অমুক যেখানে যাবো ওখানে আমি যাবো। আরে আমি যদি গর্তে চলে যাই, আপনি গর্তে চলে যাবেন? কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে তাগুত বুঝতে পেরেছেন এবারে? তাগুত কাকে বলে? তাগুত থেকে বাঁচতে হবে। ইবাদত আল্লাহ ছাড়া করবেন না। অনুসরণ একমাত্র ওহীর করবেন, আর কোরআন হাদিসের করবেন, আর কার? রাসূলের করবেন। ফাত্তাবিউন ইউহিব্বুকুমুল্লাহ। আর আনুগত্য আল্লাহর করবেন, রাসূলের করবেন, বিনা কোনো শর্তে। তার জন্য কোনো শর্ত নেই, মযহাবে আছে কি নাই, আর হুজুর বলেছেন কি নাই। কিন্তু সালাফে সালেহ সাহাবায়ে কেরামরা এই আয়াতটার অর্থ বা এই হাদিসটার অর্থ কিভাবে বুঝেছেন, ওই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে। আপনি 3 অক্ষর পড়ে আপনি সাহাবায়ে কেরামকে আপনি পাশ কাটিয়ে চলে যাবেন, তার আয়াত তরজমা তাফসীরটা বুঝতে পারলেন, নতুন জিকিরের তরিকা নিয়ে চলে আসবেন। সাহাবীরা এরকম করতেন? হ্যাঁ, ওইটা নতুন এই তরিকা নিয়ে চলে আসে। সাহাবীরা এরকম করতেন? আপনি মুফতি সাহেব নিজে আপনি জিহাদের নামে খারেজি কাজে আর সন্ত্রাসের কাজে বেরিয়ে চলে গেলেন। সাহাবীরা এরকম করতেন যে খলিফা ছাড়া আর আমির ছাড়া রসুলের বিনা হুকুমে জিহাদে বেরিয়ে লাফিয়ে চলে করেছেন? তো এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি আমার এই কথার মধ্যে শামিল। তাগুত থেকে বাঁচতে হবে। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিনা কোনো শর্তে নিঃশর্ত আনুগত্য, আর অন্যদের নেতার আনুগত্য, আলেম সাহেবের আনুগত্য, ওস্তাদের আনুগত্য কোরআন এবং হাদিসের আওতাতে, আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাভুক্ত হবে। ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহ পাক তাদের অনেককে হেদায়েত করেছেন, নবী রসুল পাঠিয়েছেন। এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে অনেক হেদায়েত হয়েছে, আল্লাহ পাক হেদায়েত করেছেন। অমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর তাদের অনেকে ছিল যাদের ওপর গুমরাহি, ভ্রষ্টতা অবধারিত হয়েছে। চেষ্টা করেননি, মেহনত করেননি, নবীর ডাকে সাড়া দেয়নি, তখন তাদের জন্য গুমরাহি অবধারিত হয়েছে। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর দেখো একটু চিন্তা করে যে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আম্বিয়া রাসূলগণের দাওয়াতকে, তাদের পরিণাম কি হয়েছে। ইনতাহারিস আলা হুদাহুম, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন যে হে নবী, তাদের হেদায়েতের জন্য তুমি যদি উদ্গ্রীব হও, হেদায়েতের জন্য তুমি যদি লালায়িত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আগ্রহী ছিলেন যে জাতি যদি সবাই হেদায়েত হয়ে যেত, সবাই যদি হিদায়াত হয়ে যেত, একটাও কে যেন কাফের মুশরিক না থাকে, একটাও যেন অসৎ চরিত্রের না থাকে, একটাও যেন নাফরমান না থাকে। ইনতাহারিস আলা হুদাহুম, শুনে রাখো, তাদের হেদায়েতের জন্য খুব লালায়িত যদি হও, ফাইনাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ হেদায়েত করেন না। কাকে আবার পথভ্রষ্ট করেন? তাহলে যে হেদায়েত নিতে চাই না, যে হেদায়েত নিতে চায় না, আমি যাবো না, আল্লাহ ধাক্কা দিয়ে পাঠাবেন না, কিন্তু আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে নবী রাসূলগণের রাস্তা, আল্লাহ প্রদত্ত রাস্তা, এটা ভুল রাস্তা, শয়তানের রাস্তা, কোনটা নিবেন না, রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই জন্য হাদাল্লাহ বলছেন, আর আদাল্লাহ বলছেন, মাইয়ুদিল্লাহ বলছেন। আল্লাহ যাকে গোমরা করেন তাকে আল্লাহ হিদায়াত করেন না। গোমরা কখন করেন? তাদের পাপের কারণে। পাপের দিকে যখন কদম বাড়িয়ে দেয় তখন আল্লাহ পাক জবরদস্তি করেন না। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী নেই। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, আর এই কাফের মুশরিকরা তারা দৃঢ় শক্ত শপথ করে থাকে, আল্লাহর কসম করে, বড়ই শক্ত কসম। কি বলে? আল্লাহর কসম করে বলে, আর ওয়াকাট্ট কসম করে, লা ইয়াবাসুল্লাহু মান ইয়ামুত, যারা মারা যায় তাদের পুনরুত্থান হবে না। আখিরাতকে অস্বীকার করতো কাফের মুশরিকেরা, আর কসম কার করতো? আবার আল্লাহর কসম করে বল। আল্লাহ বলছেন বাল্লাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই পুনরুত্থান হবে। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওপর এই ওয়াদা প্রতিশ্রুতির বাস্তবায়ন রয়েছে, আল্লাহ অবশ্যই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ আসল বিষয়টা জানে না। কেন আল্লাহ পাক পরকাল কায়েম করবেন?
কেন আল্লাহ বিচার দিবসে হাজির করবেন? লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি ওয়া লিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। দুটো উদ্দেশ্য আখিরাত কায়েম করা, পরকাল, বিচার দিবস, হাসর। কি জন্য হবে? দুটো উদ্দেশ্য আল্লাহ এখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফী, যাতে করে ওই সব কাফের অবাধ্যদের জন্য, পাপিষ্ঠদের জন্য স্পষ্ট করে দেন ওই বিষয়টি যেই বিষয়ে তারা মতবিরোধ করেছিল। একদল মেনেছিল, মুমিন মুসলিম হয়েছে, আর একদল অমান্য করেছিল। একদল পালন করেছিল, আর একদল অবহেলা করেছিল, পালন করেনি। একদল 5 ওয়াক্ত সালাত কায়েম করেছিল, আর একদল মনে করেছে পেট পূজা হচ্ছে বড় কাজ, যে পেটের সুখী, পেট সুখী তো জগৎ সুখী, এগুলি তাদের ভাষা ছিল। পেট সুখী, দেশে বিদেশে এসছি এখানে ইসলামিক সেন্টারে শিক্ষার জন্য, না এখানে পয়সার জন্য এসছি, নামাজ পড়ার জন্য আসেনি সৌদি আরবে, হজ উমরার জন্য আসেনি, পেট পূজার জন্য এসছে। তো আল্লাহ পাক বলছেন যে এই যে দ্বিমত ছিল, দুনিয়া কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর আখেরাত কি জন্য, আখেরাত বিশ্বাস করি করে না, এই যে দ্বিমত ছিল, এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দেওয়ার জন্য আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আখেরাত হইল, বদলা পেলে, আর নেক লোকদের বড় জুলম অত্যাচার করেছিলে, সৎ কর্মশীলদেরকে সমাজে লাঞ্ছিত অপদস্থ করেছিলে, আজকে দেখলে তারা তাদের পাওনা পেয়ে গেছে, তাদের পাওনা পেয়ে গেছে। ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু, আর যাতে করে কাফেররা, অস্বীকারীরা, অমান্যকারীরা জানতে পারে, নিশ্চিত বাস্তবে জানতে পারে। জানিয়ে দেওয়া হয়েছে তারপরে মানেনি, কিন্তু তখন চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দেওয়া হবে। কি জানতে পারে? আন্নাহুম কানু কাযিবিন, দুনিয়ায় তারা মিথ্যাবাদী ছিল, শিরকের ওপর ছিল মিথ্যার ধর্ম, কুফরের ওপর ছিল মিথ্যা পন্থা, মানব রচিত বিধানে ছিল মিথ্যা পন্থায় ছিল, পাপের জীবন যাপন করেছে, তারা মিথ্যুক ছিল, তারা ভালো মানুষ ছিল না। আন্নাহুম কানু কাযিবিন, স্পষ্ট করে দেওয়ার জন্য তারা স্বীকার করবে যে আমরাই মিথ্যুক ছিলাম, আমরাই ভুল পথে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তো তাকে মেহনত পরিশ্রম করা লাগে না, বরং একটি বাক্য, তাও একটি শব্দের বাক্য, কুন, হয়ে যাও বললেই তা হয়ে যায়। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু, যখন আমি কোনো কিছু করতে চাই তখন সেই বস্তু সম্পর্কে আমার বাণী এই হয়, এছাড়া আর কিছু হয় না। কি? আন নাকুলা লাহু, যে সেই বিষয় সম্পর্কে আমি বলি কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাওয়িয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। এখান থেকে মুহাজিরিনদের ফজিলত আল্লাহ পাক, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অথবা মক্কা থেকে হাবাসাহে প্রথম হিজরত করেছেন, তারপরে আবার মদিনা হিজরত করেছে, 2 হিজরত করেছেন, তাদের সকলের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। একদল বলছেন এই আয়াত শুধু হাবাসা হিজরতকারী সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত সম্পর্কে নাযিল হয়েছে, যাদের সংখ্যা 80 ছিল, 80 জন বা 80 একটু বেশি সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত হিজরত করে মক্কার জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি চাও তাহলে হাবাসা আবেসিনিয়া আছে, লোহিত সাগরের ওপারে আফ্রিকায়, ওখানে চলে যাও, নাহনাকা মালিকান আদিল, সেখানে একজন ন্যায় পরায়ণ রাজা রয়েছে, যদিও সে খ্রিস্টান, লা ইউজলাম ইনদাহু আহাদ, সেখানে গেলে জুলম হবে না। মক্কায় যেমন আবু জাহল, আবুল আবু বা সাইবা রাবিয়া, এই জালেমরা জুলম অত্যাচার করছে, তোমাদের দিন পালন করতে দিচ্ছে না, সেখানে তোমরা স্বাধীনভাবে তোমাদের দিন পালন করতে পারবে, আর সেখানে থাকতে পারবে, যদিও সেটা অমুসলিম দেশ। তাহলে নাই মামাতে কানা মামা ভালো, এই নীতিটা মনে রাখেন, তাই না? নাই মামাতে কানা ভালো। এক দেশে দিন পালন করতে পারছেন না, আর এক দেশে পুরোপুরি না পারলে অনেকটাই পালন করতে পারছেন, মসজিদ মাদ্রাসা ইসলামের প্রচার দাওয়াত কাজ করতে পারছেন, আর আপনার জন্য ইসলামিক স্টেটের কোনো ব্যবস্থা নেই, তাহলে কানা মামাকে আপনি বেছে নেন। যেমন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসা হিজরত করতে বলেছেন, কারণ তখন মদিনার হিজরতের ব্যবস্থা হয়নি, ইসলামিক স্টেট কায়েম হয়নি তখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, আর ওই সব লোকেরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছে, মিন বাদি মা যুলিমু, তারা নির্যাতিত হওয়ার পরে, তাদের জুলম অত্যাচার হওয়ার পরে, লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, অবশ্যই তাদেরকে ইহকালে সার্বিক কল্যাণ দান করব, মঙ্গল দেবেন আল্লাহ পাক, মঙ্গলময় জীবন দান করবেন আল্লাহ বলেছেন, দুনিয়াতেও আল্লাহ পাক বলছেন। সুসংবাদ দেওয়া হচ্ছে, দেখো যারা হাবাসা হিজরত করে যাচ্ছ সেখানে ভালো আবাস স্থান দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখানে কোনো অসুবিধা হবে না তোমাদের থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবায়ে কেরাম সাহাবিয়াতরা হিজরত করেছে তার মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা,
তার স্বয়ং মেয়ে রোকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রোকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এই নবীর এই মেয়েকে নিয়ে হিজরত করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই জাফর ইবনে আবি তালিব তিনি হিজরত করেছেন, আরো সাহাবায়ে কেরামরা হিজরত করেছিলেন, সাহাবিয়াতরা। আর কেউ কেউ বলছেন যে এই আয়াত মদিনার হিজরত সম্পর্কে। ওয়ালা আজরুল আখিরাত আকবার, অবশ্যই পরকালের যে পুরস্কার রয়েছে তা এর চাইতে অনেক বড়। দুনিয়াতে তো আল্লাহ পাক ভালো অবস্থা দেবেন, ভালো দেবেন, কিন্তু আখিরাতে আরো মহাপুরস্কার রয়েছে। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহর উপর আস্থা ভরসা করেছে। সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের উপর আয়াত ফিট হচ্ছে, ধৈর্য ধারণ করেছেন মক্কায়। ধৈর্য ধারণ করা, এক নতুন দেশে গিয়ে নতুন পরিবেশে বসবাস, ধৈর্যের প্রয়োজন রয়েছে। এখানে অনেকে কাজের জন্য আসেন, ব্যাক করে চলে যান, থাকতে ভালো লাগে না, তাই না? অথচ মুসলিম দেশে, ইসলামিক দেশে আসেন, তারপর ভালো লাগে না। মাতৃভূমি ছেড়ে এসে, বাপ মাকে ছেড়ে এসে, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে এসে আল্লাহর উপর ভরসা তারা করেছেন, আল্লাহ হেফাজত করবেন। এই রাস্তায় কি হবে না হবে ওইসব চিন্তা করেননি। যে বাড়ি থেকে বেরোবে, রাস্তা যদি কাফেরা ধরে নি তো মেরেই তো ফেলে দিবে, ওইসব চিন্তা আল্লাহর আস্থা ভরসা করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তখন এই আয়াতগুলিকে সামনে রেখে মুহাজিরিনদেরকে আল্লাহ পাক দুনিয়াতে উত্তম বাসস্থান দেবেন, উত্তম বদলা দেবেন, এই আয়াতের উপরে আমল করে তিনি মুহাজিরিনদেরকে যে ভাতা দিতেন সেটা আনসারদের চাইতে অনেক বেশি বেশি করে দিতেন। কারণ আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ দিতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদেরকে দিয়েছেন। যারা হিজরত করে এসেছে, তাদের ঘর নাই, বাড়ি নেই, মদিনায় এসেছে, খালি হাতে এসে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে যাকে আমি রাসূল করে পাঠিয়েছি, ইল্লা রিজালান, তারা সকলে ছিল পুরুষ মানুষ, কোন মহিলা নবীও পাঠাইনি, আর কোন মালায়েকা ফেরেশতাও পাঠায়নি, আর নূর নবীও পাঠায়নি। যেমন আজকালকার বিদাতীরা বলছে, কি পাঠিয়েছি? রিজালান, পুরুষ মানুষ পাঠিয়েছি, যারা মানুষ হইতো, আসলে পুরুষ মানুষ পাঠিয়েছি। ফাসআলু আহলা যিকর, সুতরাং তোমরা জিজ্ঞাসা করে নাও আহলা যিকরে, মানে আহলে কিতাবদেরকে। ভালো করে শুনুন, এখানে আহলে যিকরের এখানে তাফসীর প্রসঙ্গ, কিন্তু প্রসঙ্গ একটা থাকলেও আয়াতের অর্থে যদি ব্যাপকতা থাকে অন্য ক্ষেত্র সে আয়াত ফিট করা যেতে পারে। এই নীতিমালাটি শুনে নেওয়ার পরে দ্বিতীয় তাফসীরটি করব। আল্লাহ পাক বলছেন যে যখন কাফের মুশরিকরা বলল যে মুহাম্মদকে আল্লাহ নবী করেছে, তো আমাদের তো মানুষ, মালে হাযা রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে খাবার খায়, পান করে, আর এর পেশাব পায়খানা সবই কিছু রয়েছে, আমাদের যা প্রয়োজন তারও প্রয়োজন, আর বাজার হাট বাজার আমরা ব্যবসা বাণিজ্য করি, সেও করে। আবার নবী হয়ে চলে এলো কখন থেকে? নবী আসবে, ফেরেশতা আসবে, নূরের নবী হবে, যেমন বিদাতীরা বলছে, ওই রকম মক্কার মুশরিকরা বলেছিল। তাহলে দুই কথাতে সাদৃশ্যতা আছে, বুঝছেন না? খুব তালমিল আছে তাদের মধ্যে, বাতিলে বাতিলে খুব মিল থাকে। আল জিনসু ইলাল জিনসি মিল, আরবি একটা প্রবাদ আছে, যে যেমন চরিত্রের সেই দিকে ঝুঁকে, যে যেমন চরিত্রের সেই দিকে ঝুঁকে। দেখবেন কোন জায়গায় বসে থাকলে যারা সিগারেট খাওয়া লোক এয়ারপোর্টে খুঁজতে খুঁজতে পেয়েছে, আরে কোথায় কোথায় দেখি কেউ সিগারেট খাচ্ছে কি খাচ্ছে না, আর ওইখানে কাছে বসে যাবো, কেন পকেটে সিগারেট না থাকলে ধোঁয়া টানবে, কি টানবে। এটা হচ্ছে চরিত্র। তো যারা নবীকে নূরের নবী, মানুষ নবী মানতে রাজি না, ওদের সাথে মিল আছে, একে অপরের সাথে মিল আছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন নবী করে পাঠাইলেন, এইটা কেউ কি করে মানতে পারি? কাফের মুশরিকরা যখন বলল, তখন আল্লাহ পাক জবাবে বলছেন, আরে আগে যত নবী পাঠিয়ে সবগুলি পুরুষ মানুষ হইতো, আর সবগুলি মাটির মানুষ হইতো, আর ওদের কাছে শুধু কি করেছে? নহি ইলাইহিম, ওহী করেছি, ওহী দিয়ে তাদেরকে সম্মানিত করেছি, রিসালাত দিয়ে সম্মানিত করেছে। নাহলে মানুষ হিসাবে তারাও মানুষ, মানুষ হিসাবে তারাও মানুষ, আদম সন্তান। ফাসআলু আহলা যিকর, যদি বিশ্বাস না করো তো আহলে কিতাব ইহুদি আলেম ওলামারা আছে, তাদেরই জিজ্ঞেস করে নাও। খ্রিস্টানদের যারা ধর্মযাজক করেছে তাদেরকে জিজ্ঞেস করে নাও, তাদের কাছে তো তাওরাত ইনজিলের জ্ঞান আছে। ওদের নবীরা কি ছিল ওদেরকে জিজ্ঞেস করো তো, যে মুসা আর ঈসা কি নূর নবী ছিল না মাটির নবী ছিল, জিজ্ঞেস করো তো। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আরেকটি কথা এখানে বলি, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে, ওয়াজ জুবুর আর গ্রন্থ সহকারে। এখন দলিল সহকারে, গ্রন্থ সহকারে, এই কথাটির সম্পর্ক কোন বাক্যের সাথে? কেউ কেউ বলছেন এটা ফাসআলুর সাথে, তোমরা জিজ্ঞাসা করে নাও আলেমদেরকে, জ্ঞানীদেরকে, দলিলের সাথে। আর কিসের সাথে? গ্রন্থের সাথে। দলিল প্রমাণ কেমন হইতে হবে? কোরআনী দলিল হইতে হবে, আসমানি কিতাবের দলিল হইতে হবে, অরিজিনাল দলিল হইতে হবে। মানুষের তৈরি করা একটা চটি বই হইলে হবে না, যে কায়দা বাগদাদি তাহলে নামাই তো কেন এলো,
শুনেছেন? আমাকে একজন আজকে 10-12 বছর আগে বলছে, সে কেমন কথা বলছে, নতুন এক জায়গায় গেছি বক্তব্য কাছে, নিয়ত পড়া চলবে না তো কায়দা বাগদাদিতে কেন এর নাম হয়তো সবগুলি। তাহলে কায়দা বাগদাদি কোরআন নাকি? এতটাও তো মুসলিমের জ্ঞান নেই। আনা বান আলিফ যারা বাজার বা তাজার তা, আর এই কিতাবটাকেও মনে করে কি যে এটাও মনে হয় আল্লাহর নাজিল করা। বুঝছেন না? এই হলো মুসলিম সমাজের বিদ্যার শোচনীয়তা। তো কি করে এরা হেদায়েত পাবে? যে কায়দা বাগদাদি আছে সেই জন্য সুন্নত হয়ে গেল, নেওয়াই তো পড়তেই হবে। আরে কোরআনে কারীম আছে, রসুলের কোন হাদিসে আছে নিয়ত পড়া? পড়া শব্দটি দেখাই দেন তো দেখি একবার। আবু হানিফার কোন কিতাবে আছে রহমতুল্লাহ আলাইহি, শাফি মালিক আহমদের কোন কিতাব আছে রাহিমাহুল্লাহ জামিয়ান? চিন্তা করুন তো দেখি। তারপরে ছাড়বেন না, গায়ের জোরে নয় তো পড়বেন আপনি, দলিল সহকারে আর গ্রন্থ সহকারে। ফাসালুর সাথে সম্পর্ক একদল বলছেন, আর একদল বলছেন না। অধিকাংশ তাফসীরকাররা এটাই বলেছেন, যেটা সাধারণ মানুষের এই আয়াতে তাফসীর জানা, ওমা আরসালনা মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সেই রাসূলগুলো ছিল পুরুষ মানুষ, তাদেরকে পাঠিয়েছি আরসালনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আরসালনার সাথে সম্পর্ক আছে, তাদেরকে প্রেরণ করেছি দলিল সহকারে, বিনা দলিলে পাঠাইনি, মুজিজা দিয়েছি, আসমানি দলিল প্রমাণ দিয়েছি। ওয়াজ জুবুর, হ্যাঁ জুবুর মানে হচ্ছে গ্রন্থ রাজি, গ্রন্থ দিয়ে পাঠিয়েছে, কিতাব দিয়ে পাঠিয়েছি। জবুরের বহুবচন হচ্ছে জবুর, জবুর একটি কিতাব, আর জবুর মানে হচ্ছে গ্রন্থরাজি। তাদেরকে গ্রন্থ দিচ্ছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, কোরআন দিয়ে নাযিল করেছি, কোরআন দিয়ে তাদেরকে পাঠিয়েছি। ওমা আরসালনা মিন ক্বাবলিক, আমি তাদের সকলকে পাঠিয়েছি কি দিয়ে? বিল বাইয়িনাত, দলিল সহকারে, ওয়াজ জবুর আর গ্রন্থ সহকারে। আর এই আয়াতের দ্বিতীয় তাফসীর হচ্ছে যেটার উপর আমল আমরা করবো। আহলে কিতাবকে জিজ্ঞাসা করার প্রয়োজন না। যারা কাফেররা মুশরিকরা মক্কার অস্বীকার করেছে তাদেরকে বলা যায় যাও গিয়ে আব্দুল্লাহ বিন সালামকে জিজ্ঞেস করো, সালমান ফার্সিকে জিজ্ঞেস করো, আরো সব ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেমরা রয়েছে, ধর্মগুরুরা, তাদেরকে জিজ্ঞেস করো তো যে আগের নবীরা কি ছিল, মাটির মানুষ ছিল, বাবা বাশার ছিল, নাকি তারা নূরের ছিল, ফেরেশতা ছিল, জিজ্ঞেস করো তো। আমাদের জন্য এই আয়াতের তাফসীর যেটা, সেটা হচ্ছে যে তোমাদের যদি না জানা থাকে, ইন কুনতুম লা তাআলামুন ফাসআলু আহলাল যিকর, তাহলে আহলাল ইলম, যিকর মানে হচ্ছে কোরআনকে জিকির বলা হয়েছে। কোরআনকে কি বলা হয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির উপদেশ নাযিল করেছি। হাদিস ও জিকির, কারণ যাতেই উপদেশ রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা যে জিকির। আর কোরআন এবং হাদিস দুটোকে জিকির শব্দটি শামিল। আল্লাহ পাক জিকির নাযিল করেছেন, কোরআন ও ওহী, আর রাসূলের হাদিস ও ওহী আল্লাহ পাক জিকির নাযিল করেছেন। আর যারা জিকির সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করো। জিকির মানে শুধু যদি জিকির ধরা হয়, তাহলে যারা আল্লাহু আল্লাহু করছে বিদাতি জিকির অথবা সুন্নতি জিকির করছে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান রাখে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কোরআন হাদিসের দলিলের জ্ঞান নাই, তাকে যদি মাসলা জিজ্ঞেস করেন কি মাসলা বলবে? পারবে? তাহলে এখানে জিকির মানে এই প্রচলিত জিকির নয়, বেদাতি জিকির না, আর সুন্নতি জিকির। সকাল সন্ধ্যার জিকির করেন, ঘুমের আগের জিকির করেন, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করেন, আপনাকে যদি ফতোয়া জিজ্ঞেস করে বসে যে আপনি আহলু জিকির, হ্যাঁ জিকিরের হালকা করছেন, বিদাতিরা জিকিরের হালকা করে, জিকির হালকা করছেন, আর জিকির হালকা মূর্খরা চিল্লাতে গিয়ে যে জিকির হালকা করছে, ওদেরকে যদি ফতোয়া জিজ্ঞেস করে, আমাদের আমির সাহেবকে জিজ্ঞেস করে, কি বলে? ওদেরকে কোনো কথা জিজ্ঞেস করেন, এক কথায় আমাদের আমির সাহেবের কাছে চলে যান, আমাদের আমির সাহেব কথা বলেন, আমাদের আমির সাহেবের কাছে চলে যান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো তোমরা যে জিকির করছো, আর যদি আহলে জিকির মানে তোমাদের কি উদ্দেশ্য হয়, তো তোমরা সবাই ফতোয়া দাও না। এখানে আহলে জিকির মানে আহলুল ইলমি বিল কোরআন ওয়াস সুন্নাতি, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের না জানা থাকে, দলিল সহকারে আর গ্রন্থ সহকারে। দলিল একটু টিপে টিপে দেখে নিয়েন, আর অন্ধ অনুসরণ করিয়েন না। আপনি অতি ভক্তিতে গিয়ে আরে এত বড় মুরব্বী হুজুর বলছেন, না, সব কথাই দলিল সম্ভব নয় আপনার জন্য। সাধারণ মানুষের জন্য সব কথাই কেন 1000টা দলিল হয়তো আয়ত্ত করা সম্ভব না, কিন্তু 10টা তো সম্ভব। 10টা দলিল যদি যাচাই করে নেন, তাহলে জেনে নেবেন যে আমি কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি নাকি শিরক বিদআতের দিকে রাস্তা থাকে, বুঝতে পারবেন আপনি। ব্যাস, 10টার মাধ্যমে লাখ লাখ সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে। যেমন 2-3টে ভাত টিপে দেখলে গোটা পাত্রে যদি আপনি 5 কিলো 10 কিলো চাউলের ভাত থাকে, আপনি টের পেয়ে যান যে ভাত সিদ্ধ হয়ে গেছে, তাই না? চাউল সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারেন না? হ্যাঁ, এই উদাহরণ অনেকবার আমি দিয়ে থাকি, যেন একটু টিপে দেখতে হবে, আলেম ওলামাদেরকে একটু টিপে দেখতে হবে। যদি দেখা যায় যে পরস্পর বিরোধী ফতোয়া, তাহলে দুটোর মধ্যে যাচাই বাছাইয়ের জন্য আপনাকে আরেকজনকে জিজ্ঞেস করতে হবে, বা আপনাকে কিছু একটু চোখ খুলে পড়াশোনা করতে হবে, দলিলগুলি সবগুলি মিলিয়ে দেখতে হবে। আর অন্ধ আমাদের আলেম সুতরাং যেটা বলছে ওইটাই ঠিক,
হ্যাঁ আমাদের দলের, সুতরাং যেই ফতোয়া দিয়েছে ওইটাই ঠিক, এটা চলবে না, কিন্তু এটা গুমরাহি। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার উপর উপদেশ নাজিল করেছি। আল্লাহ পাক উপদেশ জিকির নাজিল করেছেন। দেখলেন জিকির কাকে বলা হইল? কোরআন এবং হাদিসকে, ওহী নাজিল করেছি। লেতুবা কেন কোরআন নাজিল করেছে? জিকির কোরআন, তো কোরআন আল্লাহ নাজিল করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। নবীর মিশন কি, নবীর ডিউটি কি, আল্লাহ পাক নবীর দায়িত্ব সম্পর্কে এখানে বলে দিচ্ছেন, যাতে করে তুমি বর্ণনা করে দাও মানুষের জন্য মা নুজিলা ইলাইহিম, যা তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, তাদের জন্য যে কোরআন নাজিল হয়েছে এটাকে খুলে খুলে যাতে বর্ণনা করে দাও, এই জন্য তোমার উপর কি করেছি? ওয়ানজালনা আলাইকা যিকরা, ওয়ানজালনা ইলাইকা যিকরা, তোমার উপর উপদেশ কোরআন নাজিল করেছি। এই আয়াত সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ কোরআন নাজিল করেন নবীর ওপর, কোরআন যথেষ্ট? কোরআন যথেষ্ট না নবীর বয়ানের প্রয়োজন রয়েছে? নবীর বয়ানের প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা যাতে করে খুলে খুলে তুমি বর্ণনা করে দাও, বিশদ ভাবে আলোচনা করে দাও। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আর টাইম টেবিল গুলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কোরআন আয়াতে আছে 5 ওয়াক্ত নামাজের নাম, 5 ওয়াক্ত নামাজের সংখ্যা, 17 রাকাত ফরজ আছে নেই। তাহলে আহলে কোরআন যে গুমরাহ, আহলে কোরআন মুসলিম থাকতে পারে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না মানে। আহলে কোরআন কাদের বলা হয়? যারা বলে কোরআনই যথেষ্ট, হাদিস জানি না, হাদিস পরে সংকলন হয়েছে, আর হাদিস আমরা বিশ্বাস করি না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তারা কখনো ইসলামের কোন বিধান পালন করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, যাকাতও দিতে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না, উমরাও করতে পারবে না, হিজাব পর্দার মশলাও পাবে না, হালাল হারামের মশলা পর্যন্ত পাবে না। সামান্য কিছু পাবে, কিছু পাবে, কিন্তু কিছু পাবে না। 2 বোনকে বিবাহ করা হারাম একসাথে, তাই না? একসাথে 2 বোনকে বিবাহ করা হারাম, কিন্তু আপনার স্ত্রী আর তার আপন খালা একসাথে বিবাহ করা জায়েজ? আপনার স্ত্রী আর তার আপন ফুফু বিয়ে করা জায়েজ? দুটো জায়েজ নাই। এই দুটো শেষ দুটো মশলা কোথায় আছে? সহিহ হাদিস, সহিহ বুখারীতে আছে, কোরআনে তো নেই। কিন্তু ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত করিও না, হারাম, আল্লাহ এটা কোরআনে বলেছেন। তাহলে আহলে কোরআন তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করবে, স্ত্রী আর তার খালাকে বিয়ে করে বসে আছে, খালা শাশুড়িকে একসাথে নিয়ে বসে আছে, করবে। আর এটা যদি করে সে মুসলিমই থাকবে না, নামাজ কি করে পড়বে? কত রাকাত শুরু, কোনখানে কোন আয়াত আছে যে নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে আর সালাম দিয়ে শেষ হবে? বলেন, আছে? তাহলে মুসলিম থাকতে পারবে? আহলে কোরআনের খণ্ডন এই আয়াতেই রয়েছে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। কোরআনই যদি যথেষ্ট হয় তাহলে আবার নবী পাঠাবার কি প্রয়োজন হলো? তাহলে আরে কোরআনটা নাজিল করে দিয়ে হয়তো আর ওদেরকে তাফসীর ধরিয়ে দেওয়া হয়তো, বাস বুঝো তোমরা নাকি? আরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই তো রাসূলকে পাঠানো হয়েছে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা করে। আফা আমিনাল্লাযিনা মাকারু সাইয়্যাত, তারা কি নির্ভয় হয়ে গেছে? আফা আমিনাল্লাযিনা, ওই সব লোকেরা যারা মাকারু সাইয়্যাত, যারা কুচক্রান্ত করেছে, যারা কুচক্রান্ত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়ার জন্য বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত তারা করেছে নবী সম্পর্কে বিভিন্ন সময়। শেষ চক্রান্ত ছিল যে নবীকে বিভিন্ন দলের প্রতিনিধি এসে বাড়ি ঘেরাও করে আজকে রাতে মেরে দেব, আল্লাহ পাক উঠিয়ে তাকে হিজরত করাই দিলেন, তাই না? তারা কি নির্ভয় হয়ে গেছে আইয়াকসিফাল্লাহু বিহিমুল আরজ, তাদেরকে আল্লাহ পাক জমিনে ধসাবেন না? তাদেরকে জমিতে, ভূমিতে ধসিয়ে দিতে পারে আল্লাহ পাক। আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা তাদের কাছে আযাব এসে পড়বে এমন ভাবে যে তারা টেরও পাবে না, লা ইয়াশউরুন, বুঝতেই পারবে না যে কোন দিক থেকে আযাব চলে আসবে। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, অথবা তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চলাফেরার সময়। রাস্তাঘাটে চলাফেরা করছিল, ব্যবসায় যাচ্ছিল, মাঠে ঘাটে যাচ্ছিল, পেশাব পায়খানার জন্য যাচ্ছিল, আযাব এসে পড়লো। আল্লাহ কি করতে পারেন না? চলাফেরার সময়, সে ব্যবসায়ী সফর হোক আর যে কোনো সফর হোক, যারা এরোপ্লেনে চলাফেরা করছেন, বলুন তো দেখি কোন নিশ্চয়তা আছে যে আপনার এই প্লেনটা গন্তব্যস্থানে পৌঁছবে? আছে কি? 1 সেকেন্ডের মধ্যে মত হইতে পারে না, হইতে পারে না? তারপরে 1 শ্রেণীর বদচরিত্র আল্লাহ দ্রোহীরা তা সেখানেও পাপ করছে। পানি জাহাজে, ওড়ো জাহাজ, মিনিটের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারেন, মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, তারপরেও পাপ চলতে আছে।
শরাব মদ চলতে আছে, চলে না? আল্লাহু আকবার। কেন শরাব মদ চলে না এতে এরোপ্লেনে? আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি, চলাফেরার সময় আল্লাহ ধরতে পারেন না? এই আয়াত কি মানুষের সংশোধনের জন্য যথেষ্ট নয়? আপনি মাঠে ঘাটে গেছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট এই সামনে বেরিয়েছেন বাড়ি থেকে, আর যেতে এমন ভাবে মারলো ঠিক আপনার জায়গাতে ড্রাইভারের পাশে এসে লাগলো, সামান্য লাগাতে আপনার মত হইতে পারে না? আল্লাহকে ধরতে পারেন না? ফি তাকাল্লুবহিম, চলাফেরার সময় গাড়ি নিয়ে চলাফেরা করেন, পায়ে হেঁটে যাচ্ছিলেন 5 মিনিটের রাস্তা, আর এসে দিল ধাক্কা। এরকম দুর্ঘটনা হয় না? বুঝতেই পারেনি যে কোন দিক থেকে গাড়ি চলে আসলো, অত মরে গেল লোক। হইতে পারে না? কোথায় আছো তুমি? আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো পকড়াও করতে, ফামাহুম বিমুজিজিন, তার আল্লাহ পাককে হারাতে পারবে না। দেখলেন, আল্লাহকে কেউ হারাতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহ পাককে কেউ ব্যর্থ করতে পারে না। আও ইয়াখুযুহুম আলা তাখাউফ, অথবা আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, তারা যখন ভীত সন্ত্রস্ত থাকে। তাখাউফ কাকে বলা? খৌফ মানে ভয়। তাখাউফ বলা হয় মানুষ যখন পূর্ব সংকেত পেয়ে গেছে, বিপদ সংকেত পেয়ে গেছে, তারপরে ভয়ভীত। যেমন শুনেছি যে আমার নামে কেস হয়ে গেছে, আর ধরার জন্য খোঁজাখুঁজি করছে, কত ভীত থাকে, কোনখানে যে ধরে নেই, তাই না? এইরকম অবস্থায়। আর এইরকম যে কোনো উদাহরণ দিতে পারেন, যে কোনো সময় আপনাকে খুন করার জন্য, আল্লাহ না করে যে কোনো মুসলিমকে খুন করার জন্য ষড়যন্ত্র হয়, কিন্তু খুন করার জন্য শুনতে পেয়েছেন যে আমাকে খুন করার জন্য তলাশ করছে সন্ত্রাসীরা, খুনিরা, আমার শত্রুরা তলাশ করছে, কোথায় আছে, আর কোথায় যে পালাবেন দিশেহারা এই অবস্থায়, তাখাউফ, ভয়ের অবস্থায়। এই সময় কি আল্লাহ পাকড়াও করতে পারেন না? ধরে নিতে পারেন? আল্লাহ পাকের আযাব নাযিল হচ্ছে। আবরাহা কত ভয়ের অবস্থায় পালাচ্ছিল, যখন দেখলো যে আমার হাতিগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে, ছোট ছোট কঙ্কর এটম বা বর্ষিত হচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, পালাতে শুরু করলো। আল্লাহ যদি পালা, তারপরে তোকে মারবো, এখন মারবো না। হ্যাঁ, পালাতে যখন চলে গেছে তার ওই রাজদরবার যেখান থেকে সে এসেছিল, তখন তার উপরে অ্যাটম বোম পড়েছে। হ্যাঁ, চিন্তা করেন, তাখাউফ, কত ভয়ে তাহলে পালিয়েছিল। কোথায়? ইয়ামান, আবরাহার দেশ, আর কোথায় আপনার মেনা আর মুজদালিফার মাঝখানে ওয়াদি মুহাসসির, যেখানে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। কিভাবে ভয়ে আর ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করেছে। আল্লাহ কি ধরেন নাই? আল্লাহ পাক বলছেন তারপরে, ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। তারপর আল্লাহ পাক আযাব দেন না, সারা জীবনটা 70-80 বছর 100 বছর ছেড়ে দিচ্ছেন। কেন? কারণ তোমাদের প্রতিপালক হে মানুষ লারাউফ, অত্যন্ত দয়াশীল, স্নেহশীল। রাউফ মানে স্নেহশীল, রহিম আর বড় দয়ালু। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন তাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু যে সৃষ্টিগত কুদরত, ক্ষমতার বহিঃপ্রকাশ রয়েছে পৃথিবীতে, সেগুলির কিছু উল্লেখ করছেন। আর আল্লাহ পাকের অন্যান্য সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগত, আল্লাহকে সেজদা করে, আল্লাহর সামনে বিনয়ী হয় সৃষ্টিগত দিক থেকে। আর তাদের ভাষা দিয়ে, যেই ভাষা হয়তো আমরা বুঝি না। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও, মানব জাতিকে একটু চিন্তা করে দেখে না, ইলা মা খালাকাল্লাহু মিন শাই, যে সব বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেগুলিতে ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল, ডান দিকে আর বাম দিকে আল্লাহ পাকের সৃষ্টির ছায়া ঢলে পড়ে। সকালবেলা একদিকে ছায়া থাকে, আর বিকেলবেলা অন্যদিকে ছায়া ঢলে পড়ে। ছায়া ঢলে না, এই দিক থেকে ওই দিকে, বেলা গড়ে গেল, ছায়াও গড়ে গেল, হয় না? হ্যাঁ, আল্লাহ বলছেন সুজদান লিল্লাহ, এই যে ছায়াগুলি ঢলে পড়ছে এই দিক থেকে ওই দিকে, এটা আল্লাহর সামনে সিজদা অবনত হওয়া। আল্লাহর সামনে সিজদায় অবনত হয় তারা, বা এইসব সৃষ্টি। অহম দাখিরুন, বিনয়ী হয়ে। অহম দাখিরুন মানে জলিলুন, বিনয়ী হয়ে। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিতে বিনয়ী রয়েছে, একমাত্র মানুষ আর জিন। এদের কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালাল, বহু মানুষ আর জিন আল্লাহকে সেজদা করে, আল্লাহর আনুগত্য করে, আর বহু মানুষ আর জিন রয়েছে সেগুলির জন্য গুমরাহি অবধারিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু রয়েছে আর জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহকে সেজদা করে। মিন দাব্বাতিন, সেসব প্রাণী, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতারাও। মালায়েকা যেহেতু দাব্বা বলা হয় যেগুলি জমিনে পায়ে চলে অথবা পেটের ভরে চলে, এগুলিকে দাব্বা বলা হয়। যত জন্তু রয়েছে 2 পায়ে চলুক, আর 4 পায়ে চলুক, অথবা বহু পায়ে চলুক, বা পেটের ভরে চলুক, চলছে না?
হ্যাঁ, কিন্তু ফেরেশতা যেহেতু দাব্বা নয়, জমিনে মানুষের মতো পায়ের ভরে চলা সৃষ্টি নয়, ফেরেশতা উড়ে। এই জন্য ফেরেশতাদের গুণ সম্পর্কে আল্লাহ বলেন সূরা ফাতির উলি আজনিহা, ডানা বিশিষ্ট। সেজন্য আল্লাহ পাক দাব্বার মধ্যে গণ্য করেননি। দাব্বার পরে বলছেন ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাও সিজদা করে, ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। তারা অহংকার করে না। একমাত্র অহংকারী মানুষ এক শ্রেণীর, আর এক শ্রেণীর জিন। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরে যে তাদের রব রয়েছে তাকে ভয় করে। আল্লাহ পাক কোথায় রয়েছেন তাহলে? সর্বত্র বিরাজমান, তাই না? এটা ইসলামী আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান। ইসলামী আকীদা মুমিনের কলবে কলবে আল্লাহ, তাহলে মিন ফাওকিহিম কেন আল্লাহ বললেন? আয়াত বুঝে আসে না? আল্লাহ ইয়াখাফুনা রাব্বাহুম, ওই সব সৃষ্টি তাদের রবকে, তাদের প্রতিপালককে ভয় করে। মিন ফাওকিহিম, যিনি তাদের উপরে, যিনি তাদের উপরে, আল্লাহ উপরে রয়েছে, সৃষ্টি থেকে পৃথক, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন আরশে আজিম। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যার আদেশ তাদেরকে হয় বা যা নির্দেশ দেওয়া হয় তাই তারা করে, তারা অবাধ্য হয় না। এখানে সিজদা রয়েছে, আলোচনার পরে সিজদা করে নেবেন। আর সময় শেষের দিকে, এখানে আমাদের তাফসীর শেষ করছি, আজকাল সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, পাপের জীবন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে উত্তম সমাপ্তি যেন দান করেন, হুসনুল খাতেমা, শেষ সময় আল্লাহ পাক ভালো অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।